নির্বাচন না হইলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে। গণভোট নির্বাচনের আগে চায় জামাত, ওকে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক গণভোট চাই জামাত। আবার একই দিনে নির্বাচনের সাথে গণভোট চায়, কেউ তো চায়, বিএনপি চায়। হ্যাঁ, যদি ওই জায়গায় আসে তাহলে বলতে হবে শুধুই গণভোট, নির্বাচন বাতিল হয়ে যায়। কারণ আমরা তো একটা চাই, দুইটা চাই না একই দিনে। আমরা ওই জামাতের ভাষায় বলতেছি, আমরা একটা চাই, দুইটা চাই না। তো যদি বলে দুইটা একসাথে হবে, নো, তাহলে ইলেকশন বাদ। এটা একটা ধরনের বাদের কথা। এইবার আসেন, আজকের সম্ভবত শেখ হাসিনা রয়টারকে বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, কাজে তাদের যে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবে। এই যে বয়কট করবে মানে কি? তার ভোটাররা তো আমরা চিনি না, ভোটাররা আমরা চিনি, তার ভোটার কারা তারকে আমরা চিনি না। তো বয়কট করবেন মানে কি? উনি জানান দিবেন যে নির্বাচন বয়কট করছি। নির্বাচন উনরা ভোট দিবেন না নির্বাচন বয়কট করবেন, নাকি নির্বাচন হইতে দেবেন না বয়কট করবেন? এই যে আমি বললাম লাভ কার? ধরা যাক ফেব্রুয়ারিতে নির্বাচন হইল, ক্ষমতায় জাহিদ ভাই যাবে না রাজ্জাকি যাবে? কেউ না, একজন তো যাবো। হ্যাঁ, ধরলাম বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি জামাত। আমার ওইটা দরকার নাই তো, আমরা তো এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে থাকেন, হয় সে ক্ষমতায় যাবে না আপনি যাবেন। আমি তো 5 বছর থাকবো, নর্মাল করছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, বড় দুটো দল, তারা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে নিয়ে শক্তিশালী হয়। প্রশাসনকে নিয়ে, প্রশাসন ছাড়া কেউ শক্তিশালী না। তাইলে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার জিরো হয়ে বসে আছে কেন? একদম জিরো, তো কিছুই করতে পারতেছে না। নির্বাচনী তফসিল দিতে তারা মাঠে ঢুকবে আমার ধারণা। যেহেতু নির্বাচন হইলে পরে 5 বছর ক্ষমতায় থাকবে, এবং এই 5 বছর ক্ষমতায় থাকার পর এখন হয়তো অনেকেই অনেক মিষ্টি কথা বলতেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই। ক্ষমতা একবার যাইতে পারলে কিন্তু সে তখন বদলা নেওয়ার চিন্তা করতে পারে, যে না আর যাতে না আসতে পারে। এবং আর যাতে না আসতে পারে এই যদি চিন্তা করে, তাহলে পতিত সরকার চিন্তা করবে আমি তো 5 বছরের জন্য বঞ্চিত। 5 বছরের জন্য আমি বঞ্চিত হব কেন? যদি নির্বাচনটা বয়কট হয়ে যায় আর ইউনূস সাহেব চলে যায়, তাইলে কিন্তু থার্ড পার্টি উইল কাম, যে ফর্মি আসুক। তাহলে একটা নির্বাচনের সম্ভাবনা থাকে, 2 বছর হোক, 1 বছর হোক পরে। কিন্তু নির্বাচিত সরকার আইসে পড়লে কিন্তু 5 বছর আমি প্রাথমিক ধরে নিব, গ্যাঞ্জাম হবে আমি ধরবো না। 5 বছর যদি থাকে, এই 5 বছরে তো ওই পতিত সরকার আসতে পারতেছে না। সিসি তো অনেকদিন আছে মিশরে, যে আসবে সে 2 বছরের মধ্যে নির্বাচন দিবে, এটা নাও হতে পারে। না না, সেটা মানলাম, কিন্তু আমি যদি নির্বাচিত সরকার ধরি, তার জন্য 5 বছর ম্যান্ডেটরি। আমি 5 বছর আগে ছাড়বো না। তো 5 বছর আগে না ছাড়তে দিলে ওরা 5 বছরের জন্য বঞ্চিত হয়। এই যে 5 বছর বঞ্চিত আমি যাবো কেন? নির্বাচনটা যদি বাতিল করা যায়, তাহলে তো জাহিদ ভাই যদি টেক ওভার করে, রাজ্যকে যদি টেক ওভার করে ফর 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স দেয়ার ইজ এভরি পসিবিলিটি। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন না হইলে যার লাভ, যে লাভ মনে করে, সেটা তারা ষড়যন্ত্র করলে করতেও পারে।